নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি মেষ। যে টপিকটাকে বা যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক, যেটি হচ্ছে মার্কারি ট্রানজিট। দেখুন, মার্কারি ট্রানজিটকে আমি বারবার কিন্তু গুরুত্ব দিই। মার্কারির প্রত্যেকটি ট্রানজিটকে কিন্তু আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কেন? দেখুন, জীবনে পথ চলার জন্য প্রত্যেকটি গ্রহের অবকাশ গুরুত্বপূর্ণ। তবে সবার আগে এটুকু আগে বলে রাখি যে মার্কারি ট্রানজিট কবে থেকে কবে। 30শে আগস্ট থেকে মার্কারি থাকবে রাশি সিংহে এবং ডেফিনেটলি 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রানজিটটা আমরা দেখতে পারব। কিন্তু এই ট্রানজিট বিশেষ কেন? দেখুন, কিছু কিছু হাউস থাকে যেখানে মার্কারি মোস্টলি কমফোর্টেবল, যার মধ্যে অবশ্যই কন্যা রাশি মার্কারির নিজস্ব ক্ষেত্র, সেখানে মার্কারি স্বক্ষেত্রস্থ হন, তুঙ্গস্থ হন, তাহলে তার ইম্প্যাক্ট অনেক ভালো। মিথুন রাশি তার নিজের ক্ষেত্র। এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মার্কারি মোস্টলি কমফোর্টেবল। তেমনই হচ্ছে সিংহ রাশির। আর সিংহে মার্কারি আসা মানেই এন্টায়ার, শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয়, প্রায় অনেকের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা আসবে। অনেকের ক্ষেত্রে প্রেমের পরিবর্তন হবে, প্রেমের ভাবনার পরিবর্তন হবে, ভালো মানুষের সাথে কানেকশন হবে, প্রেমজ রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস রেট বাড়বে, প্রেমজ রিলেটেড বিষয় অনেক বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পারবো। তার মানে মার্কারি ট্রানজিট কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? যে এই মার্কারি ট্রানজিট আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। এই মার্কারি ট্রানজিট আপনাকে অনেক বেশি সাপোর্ট করতে পারে। দেখুন, মেষের ক্ষেত্রে পৃথক সাপোর্ট করবে। কি কি সাপোর্ট করবে আমি বলবো। প্রথমত, মার্কারির যে সিগনিফিকেশন সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মার্কারি হচ্ছে রাজপুত্র। মার্কারি এই যে লেখনী শক্তি, বোধ শক্তি, ইভেন বাক শক্তি, সমস্ত বিষয়ে মার্কারির ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকে একজন জাতক বা জাতিকা চট জলদি একটা ক্যালকুলেশন ধরে নিতে পারে, তার মধ্যে মার্কারির প্রভাব থাকবে। আজকে একজন জাতক বা জাতিকা চট জলদি সে একটা বিষয়কে বুঝে নিতে পারে, একটা বিষয় নিয়ে সঠিক মন্তব্য দিতে পারে, সেখানে মার্কারির প্রভাব থাকবে। তার মানে মার্কারির প্রভাব আমাদের জীবনচক্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে থাকে। ভালো কিছু সেগমেন্টে থাকে, আবার এমন কিছু সেগমেন্টে থাকে যেটা খুব ডিস্টার্বড। তবে ওভারঅল একটা কথা মাথায় রাখুন, মেষের জন্য মার্কারি মোস্টলি ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। বিকজ আপনার তৃতীয় ভাবের অধিপতি মার্কারি, আপনার ইনক্লিনেশন, আপনার আগ্রহ, আপনার যোগাযোগ, আপনার ভাই, আপনার সিবলিংস, আপনার লেখনী শক্তি, লিখিত চুক্তি, ইভেন সেখানে মার্কারির ভূমিকা অপরিসীম। আজকে একজন তিনি ডিপার্টমেন্ট হিসেবে আইটিতে আছেন, তাকে কমিউনিকেট করতে হয় এবং সে কমিউনিকেট করতে খুব দক্ষ। এই যে দক্ষতা, এটা মার্কারি প্রোভাইড করে। আজকে একজন সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন, সে খুব বাকপটু, অবশ্যই তার মধ্যে মার্কারির প্রভাব, ভিনাসের প্রভাব থাকবেই। আজকে একজন চটজলদি বুঝে নিতে পারে, ক্যাচ করে নিতে পারে, এই বিষয়ের মধ্যে মার্কারির প্রভাব থাকবেই। আজকে যার ইনটিউশন পাওয়ার বেশি, তার মধ্যেও মার্কারির প্রভাব থাকতে পারে। তাহলে মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে যোগাযোগহীনতায় রয়েছেন, বারবার যোগাযোগ করতে চাইছেন কিন্তু প্রপার যোগাযোগটা করতে পারছেন না, সেখানে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি জানেন কোথায় কথা বলতে হবে। আগে তারা খুব সহজেই আপনাকে অ্যাকসেপ্ট করতেন, বর্তমানে তারা হয়তো আপনাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করেন না, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স নিয়েও একটা প্রবলেমের জায়গা আছে। তাহলে সব মিলিয়ে যারা অ্যাকসেপ্টেন্সে প্রবলেম পাচ্ছেন, সব মিলিয়ে যারা যোগাযোগ করতে গিয়ে প্রবলেম পাচ্ছেন, সব মিলিয়ে যারা প্রপারভাবে একটা কাজ করতে পাচ্ছেন না, একটা ব্যবসা শুরু করবেন, একটা ঘর ভাড়া নিলেন, তারপরে যেন মনে হচ্ছে যে এত টাকা ইনভেস্ট করে দিলাম, এবার যদি লাভ না হয় কি হবে। সো এই যে হ্যাপাজার্ড চিন্তা ভাবনা,
এই যে কঠিন ভাবে ভাবছেন, এই যে কঠিন ভাবে স্ট্রাগলের মধ্যে রয়েছেন, এই কঠিনতম বিষয় থেকে আপনি কিন্তু বেরিয়ে সুন্দর সুস্থ জায়গায় নিজেকে রাখতে পারবেন, নিজেকে নিয়ে যেতে পারবেন। তার মানে কোনো না কোনোভাবে কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে চলার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন। একটা ডেভেলপমেন্ট এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি। বিশেষ করে যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর পরিমাণে চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা যাদের এই মুহূর্তে ঠিক জায়গায় নেই, ফাইন্যান্স নিয়েও যারা কম বেশি ভোগান্তির মধ্যে আছেন, তারা বেটার একটা ফলাফল এক্সপেক্ট করতে পারে, তারা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারে। ফার্স্ট ঠিক হবে কমিউনিকেশন। এই ট্রানজিট আপনার বিদ্যা এবং বুদ্ধির সংমিশ্রণ ঘটাবে। কিছু প্রপার প্ল্যান করতে পারবেন। যারা ব্যবসা নিয়ে ভাবছেন কিন্তু কি ট্রেডে ব্যবসা করবেন, কি নিয়ে ব্যবসা করবেন সেটা এখনো ভাবতে পারেননি, কি নিয়ে ব্যবসা করবেন, কি ম্যাটারে ব্যবসা করবেন সেটা নিয়ে এখনো পরিকল্পনা করতে পারেননি, তাদের প্রোগ্রেসিভ জায়গা অনেকটাই দেখতে পাওয়া যায়, তাদের অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায়, তাদের অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফলের দিকে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তার মানে ওভারঅল একটা অগ্রগতি আমরা পাবো, ওভারঅল একটা শান্তির জায়গা আমরা পাবো, ওভারঅল একটা প্রশান্তির জায়গা আমরা কিন্তু পাবো। আর এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না। ওভারঅল শান্তির জায়গা, ওভারঅল প্রশান্তির জায়গা আপনার জীবনচক্রে আসবে, ওভারঅল একটা প্রোগ্রেসের জায়গা আপনার জীবনে আসবে। তবে চাকরি চেঞ্জ হতে পারে। অনেকে যারা চাকরির স্থান চেঞ্জ করার চেষ্টা করছেন, ট্রান্সফারের চেষ্টা করছেন, চাকরি রিলেটেড যে কোনো পরিবর্তনের চেষ্টা করছেন, ভালো ফল পাবেন। ইভেন আমি মনে করি প্রতিষ্ঠান চেঞ্জের সম্ভাবনাও আছে। যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন বর্তমানে যে জায়গাতে আপনি রয়েছেন সেই জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন, তাদের আরো বেশি প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারেন, তারা অনেকটাই গ্রোথ এক্সপেক্ট করতে পারেন, তারা অনেকটাই পজিটিভ মার্গে পজিটিভ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন বলে এক্সপেক্ট করতে পারেন। সেদিক থেকে সুখের সংযোগ আসার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। ভুল হবেই জীবনে, কিন্তু সেই ভুলগুলোকে শোধরানোটা সব থেকে দরকার। আর মার্কারি হচ্ছে সেই প্ল্যানেট যে ভাবার শক্তি দেয়, যে পরিবর্তনের শক্তিও দেয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে গতানুগতিকতা চলছে, যদি নতুন কিছু পরিকল্পনা করতে হয় তাহলে আমাদের দরকার নলেজ গেন করা। যদিও জুপিটার এক্ষেত্রে বিশেষ প্রভাব দিতে পারে, তবে মার্কারি নলেজ গ্যাদার করতে করে। এবং যাদের মুখস্থ বিদ্যাটা অনেক বেশি তাদের ক্ষেত্রে মার্কারি প্রভূত পরিমাণে সহযোগিতা করে। একটা প্রবাদই আছে, আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমন শিখি। এই টেন্ডেন্সি আমরা মার্কারির মধ্যে দেখি। তাহলে 15 দিনের একটা ট্রানজিট, এবং এই ট্রানজিট আরো বিশেষ হলো রবির সংযোগে। রবি বুধের কম্বিনেশন বছরের স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ, আপনার সফলতাকে ডেভেলপ করবে, রিলেশনশিপকে ডেভেলপ করবে। যারা বর্তমানে রিলেশনশিপে আছেন কিন্তু স্টেবল নেই, রিলেশনশিপে আছেন কিন্তু জটিলতার মধ্যে আছেন, রিলেশনশিপে আছেন কিন্তু স্ট্রেসে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেক বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার ধারণা আমাকে ব্যক্ত করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রীরাম।